নতুন প্রজন্ম এটা যখন দেখবে তারা উদ্বুদ্ধ হবে যে আমাদের এরকম দেশে আমাদের এরকম ফ্যাসিবাদ ছিল। সেই সময় যে মানুষের মধ্যে যেই বিপ্লবী উদ্যম ছিল, যে আনন্দটা ছিল, সেটা এখন কাজ করতে এসে আমি ফিল করছি। গ্রাফিতি আর দেয়াল লিখনে রক্তাক্ত জুলাইয়ের স্মৃতি। চারুকলা অনুষদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে চলছে এই আয়োজন। সকালে 3 দিনের এই আয়োজন উদ্বোধন করেন ঢাবি উপাচার্য ডক্টর ASM ওবায়দুল ইসলাম। বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের বার্তা পৌঁছে দিতে হবে। রক্তাক্ত জুলাই, বিক্ষোভ, লাঠিচার্জ, টিয়ারশেল, গুলি, ছাত্র জনতার সুনামিতে ঘটে যায় দেশের পট পরিবর্তন। সেই স্মৃতি এখনো দগদগে। লাখো কোটি মানুষের সেই দ্রোহ ফুটে উঠছে রংতুলির আঁচড়ে। চারুকলার উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে চলছে গ্রাফিতি অঙ্কন ও দেয়াল লিখন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। নতুন প্রজন্ম এটা যখন দেখবে তারা উদ্বুদ্ধ হবে যে আমাদের এরকম দেশে আমাদের এরকম ফ্যাসিবাদ ছিল। সেই সময় যে মানুষের মধ্যে যেই বিপ্লবী উদ্যম ছিল, যে আনন্দটা ছিল, সেটা এখন কাজ করতে এসে আমি ফিল করছি। এই গ্রাফিতিগুলোর মধ্যে ফুটে উঠেছে আমাদের প্রতিবাদটা। এটার মধ্যে আমরা আমাদের প্রতিবাদটা তুলে ধরতে পেরেছি। আয়োজন উদ্বোধন করেন ঢাবি উপাচার্য। আহ্বান জানান সবার কাছে জুলাই আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়ার। শেখ হাসিনা কোন ধরনের ফ্যাসিস্ট ছিল, আওয়ামী লীগ কেমন ছিল, তারা দেশ থেকে পলায়ন করেছে, তাদের চিহ্নগুলা, তাদের অত্যাচারগুলো যেন মনে রাখতে পারে, অন্তরে দাগ কাটে। এই জন্য এই গ্রাফিতিগুলো দিয়ে তাদের অত্যাচারকে আমরা বোঝাতে চেষ্টা করছি। সোমবার পর্যন্ত ঢাবিতে চলবে এই আয়োজন। মাইদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।